আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদুম মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতে আসেন, তাহলে কিছু কথা মনে রাখবেন বা পদ্ধতিটা আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। মুসলিমদের উপরে ওয়াজিব হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণ বর্ণনা করা হয়েছে এই সমস্ত গুণের প্রতি ঈমান রাখা, আর এই গুণগুলোকে কেটে ছেঁটে কম করাও ঠিক নয়, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়িও করা ঠিক নয়, যেটাকে আমরা গুলু বলে থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিফাত নিজের জন্য বর্ণনা করেছেন ওইগুলোর প্রতি ঈমান রাখা জরুরি। সম্মানিত ভাইয়েরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে আসবেন, যখন নিকটে হয়ে যাবেন, তখন সেখানে বেশিক্ষণ দাঁড়ানোর চেষ্টা করবেন না, কারণ বেশিক্ষণ দাঁড়ানোটাকে আমাদের সালফে সালেহীন সালাফগণ সেটাকে ভালো মনে করতেন না। যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকটে হয়ে যাবেন, তখন বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। এটা বলতে পারেন। আর যদি আপনি বেশি করতে চান তাহলে এটাও বলতে পারেন জাযাকাল্লাহু খাইরা, এই কথাও আপনি বলতে পারেন। এরপরে এক পা এগিয়ে যাবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সালাম পড়বেন আর বলবেন আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ। আপনি বলবেন রাদিয়াল্লাহু আনক ওয়া জাযাকা আন উম্মতি মুহাম্মদ খাইরাহা। এরপরে আবার এক পা এগিয়ে যাবেন, তখন ডান দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পড়বে, তখন আপনি ওই কবরের সামনে কি বলবেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন রাদিয়াল্লাহু আনক ওয়া জাযাকা আন উম্মতি মুহাম্মদ খাবরা, অথবা এ ধরনের দোয়া আপনি করতে পারেন। এরপরে আপনি সেখান থেকে চলে যাবেন, ওখানে বেশিক্ষণ দাঁড়ানোর চেষ্টা করবেন না, আর ওখানে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইবেন না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে গেছেন। এমত অবস্থায় কোনো লাভও আপনার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবেন না, এমনকি বিশ্বনবী নিজের জন্যও কোনো লাভ করতে পারবেন না, ক্ষতি করতে পারবেন না, কেননা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, অনেক লোক এখানে আসার পরে দেওয়ালের সঙ্গে হাত মিলিয়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং নিজ হাতগুলোকে দেওয়ালে লাগিয়ে দিয়ে হাতগুলোকে চুমু খায়, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করে। অথচ বিশ্বনবীর নিকটে চাওয়া জায়েজ নয়, চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনই সমস্ত কিছুর মালিক, যিনি দিতে পারেন তিনি আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ হবে, কিন্তু বিশ্বনবী যে আপনাকে দিতে পারবেন মরার পরে, এ কথা কখনোই হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়ে আপনাকে জান্নাত প্রদান করতে পারেন। সুতরাং এখানে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চাওয়া, চুমু খাওয়া, কান্নাকাটি করা, দোয়া করা, এগুলো ইসলাম নয়, তাই এগুলো থেকে দূরে থাকা উচিত। আর